আসসালামু আলাইকুম। মানুষ অন্যের দোষ খুঁজতে দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। জীবনে কখনো নিজের গুণের অহংকার করো না, কারণ পাথর নিজের গুণের জন্যই জলে ডুবে যায়। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারণ মন জয় করে চলা। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না, খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। নিজেকে প্রকৃত পুরুষ তৈরি করুন। এই মোটিভেশনাল স্পিচগুলো আমাদের জীবনের লড়াইয়ের ক্ষেত্রে অনেক কিছু শিক্ষা দেবে, যা থেকে আমাদের আরও জীবনটাকে সুন্দরভাবে গঠন করার জন্য এগুলো আমাদের শিক্ষণীয় জিনিসগুলোকে আমরা খুঁজে পাবো। কেউ যদি আপনাকে অবহেলা করে তাকে ধন্যবাদ দিন, কারণ তার সঙ্গে লড়াই করাটা আপনার বৃথা সময় নষ্ট। মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন, দোষ নিয়ে নয়, কারণ গুণ নিয়ে করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, দোষ নিয়ে করলে আপনি আপনার নিজের দিক থেকেও ব্যর্থতা অর্জন করবেন। সফলতার মেঝেতে কোনো লিফট নেই, আপনাকে সিঁড়ি ব্যবহার করতে হবে। আমরা যখনই সফলতার কথা বলি, এই সফলতার ক্ষেত্রে কিন্তু কোনো সহজ উপায় নয়, এটা একটা কঠিন পথ। জীবনে একটিই লক্ষ্য রাখো আর অবিরাম জ্ঞান অর্জন করো। কঠোর পরিশ্রম করো, লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত লড়াই চালিয়ে যাও। তুমি অনন্যই হবেই হবে। তোমার সমস্যাটির জন্য অন্য লোকের উপর দোষ দিয়ে তুমি কখনোই এগোতে পারবে না। অনেক মানুষই আছে যারা কি করে, নিজের সমস্যা কিন্তু সে অন্যের দোহাই দিয়ে চলে। কথা বলার আগে 2 বার চিন্তা করুন, কারণ আপনি আপনার কথার দ্বারা অন্যের মধ্যে সফলতা বা ব্যর্থতার বীজ বপন করছেন না তো। কারোর ওপর প্রতিশোধ নেবার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু কাউকে ক্ষমা করে দেওয়ার যে আনন্দটা সেটা কিন্তু সারা জীবন থাকে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা মানুষের প্রত্যাশা পূরণ মানুষকে ঘুমোতে দেয় না। সেটা হচ্ছে স্বপ্ন সেটাই যেটা মানুষ সেই আশাটা পূরণ করার জন্য সে কিন্তু ঘুমোতে পারবে না। জীবনে যতই গরম আসুক নিরাশ হবেন না, কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সমুদ্র কখনো শুকিয়ে যায় না।